ভাষণের মাঝেই মেজাজ হারালেন বিজেপি বিধায়ক। মেজাজ হারিয়ে ভাষণের মধ্যেই গালিগালাজ শুরু করলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, এটা একদম পরিষ্কার। শুধু বনগাঁ দক্ষিণ কেন, নর্থ 24 পরগনার পুরো ক্রিমিনাল লিস্ট আমার হাতে আছে। সবগুলোর ছাপায়া স্বপন মজুমদার দায়িত্ব নিয়ে করবে। ঠিক আছে, কে ডেকেছে তোমাকে? ভাই বোন না, তুমি তৃণমূল করো? তাহলে ভাই বোন না তোমাকে কে বলছে? কোনো ব্যাপারই নেই। একদম চলা কাটতে পিঠে বাচ্চাকে এমসি দালাল এখানে এসে ভয় পায় না বলছে, ঘাট ছেড়ে ফেলবে একদম। বক্তৃতা দিচ্ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। দেখলেন ভাষণ দিচ্ছিলেন, তার মাঝখানে হঠাৎই মেজাজ হারালেন তিনি বলছিলেন যে আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসছে, উত্তর 24 পরগনা দুষ্কৃতীদের তালিকা তার কাছে রয়েছে, তারা কাউকে ভয় পান না। পাশ থেকে এক যুবক তিনি প্রশ্ন করেন, তিনি বলেন যে সত্যি তো, আমরা কাউকে ভয় পাই না। আর তারপরে মেজাজ হারান বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। তিনি একেবারে কুকথা বলতে শুরু করেন এবং পাল্টা যুবককে চেলা কাঠ দিয়ে মারার হুঁশিয়ারিও দেন। ভাই বোন না, তুমি তৃণমূল করো? তাহলে ভাই বোন না তোমাকে কে বলছে? ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, এটা একদম পরিষ্কার। শুধু বনগাঁ দক্ষিণ কেন, নর্থ 24 পরগনার পুরো ক্রিমিনাল লিস্ট আমার হাতে আছে। সবগুলোর ছাপায়া স্বপন মজুমদার দায়িত্ব নিয়ে করবে। কে তুমি? ঠিক আছে, কে ডেকেছে তোমাকে? ভাই বোন না, তুমি তৃণমূল করো? তাহলে ভাই বোন না তোমাকে কে বলছে? কোনো ব্যাপারই নেই। একদম চলা কাটতে পিঠে বাচ্চাকে এমসি দালাল এখানে এসে ভয় পায় না বলছে, ঘাট ছেড়ে ফেলবে একদম। তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস তিনি কি বলছেন দেখুন। বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার যে ভাষায় আক্রমণ করলো, যে কুরুচিকর ভাষা, সভ্য সমাজে এ ভাষা কখনো কেউ বলতে পারবে না। এটাই কি বিজেপির সংস্কৃতি, বিজেপির কৃষ্টি কালচার? বিজেপি করলেই এই ভাষার বলতে হয়? কত সবাই এরকম রাস্তাঘাটে স্বপন মজুমদার বেধড়ক মার খাবে এবং তার জন্য সে নিজেই দায়ী থাকবে। আগামী দিন নিশ্চিতভাবে মানুষ উপলব্ধি করেছেন যে এই ধরনের সমাজ বিরোধীদের যে কখনো জনপ্রতিনিধি করা উচিত না, সেটা জ্বলন্ত প্রমাণ থাকবে এই স্বপন মজুমদার, যে এনডিপিএস কেসের আসামি, কুখ্যাত সমাজবিরোধী, মনে করি দেশদ্রোহীদের বিজেপি ধরে ধরে টিকিট দিয়েছে, যার জন্য এদের ভাষার লড়াই হয়। বিশ্বজিৎ দাসের বক্তব্য আপনারা শুনলেন, আর এবার আপনাদের শোনাবো বিজেপি জেলা সভাপতি তিনি পাল্টা কি বলছেন। বিজেপি কোনো মার দাঙ্গা পছন্দ করে না। বিজেপি কোনো ভয় দেখানো বা শাসানো, এটা বিজেপির কালচার না। বিজেপি একটি আদর্শ দল। বিজেপি শান্তি শৃঙ্খলা বুঝিয়ে রাখে এবং কথা সকলেই মার্জিতভাবে আমাদের বলে। কেন আমরা এমন কোনো কথা বলি না যে কেউ কারোর মনে কষ্ট পাবে। বিজেপি মারদাঙ্গাকে বিশ্বাস করে না। কেউ যদি বলে সেটা তার ব্যক্তিগত কথা, ব্যক্তিগতভাবে বলেছে। বিজেপির এটি আদর্শ নয়। অর্থাৎ বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক যে কথা বলছেন, বনগাঁর বিজেপি জেলা সভাপতি যিনি রয়েছেন, বিজেপির জেলা সভাপতি উত্তর 24 পরগনা, তিনি কিন্তু তা মোটেই সমর্থন করছেন না। বলছেন তারা শান্তির পক্ষে, তারা এই ধরনের মারদাঙ্গার কথা কিন্তু মোটেই বলেন না। কিন্তু বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার মেজাজ হারিয়ে ঠিক কি বললেন একবার দেখুন। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, এটা একদম পরিষ্কার। শুধু বনগাঁ দক্ষিণ কেন, নর্থ 24 পরগনার পুরো ক্রিমিনাল লিস্ট আমার হাতে আছে। সবগুলোর ছাপায়া স্বপন মজুমদার দায়িত্ব নিয়ে করবে। আমরা ভয় পাই না।
কে তুমি? আমরা ঠিক আছে কে ডেকেছে তোমাকে এখানে? ভয় পাও না তুমি তৃণমূল করো? না 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 তাহলে ভয় পাও না তোমাকে কে বলছে ভয় এখানে? পাওয়ার কোনো ব্যাপারই নেই একদম চলা কাটতে পিঠে বাচ্চাকে টিএমসির দালাল এখানে এসে ভয় পায় না বলছে, ঘাট ছেড়ে ফেলবে একদম। দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবাংশু, আপনি অডিওটা তো শুনলেন, আমি আপনাকে ভিডিওটা একটু বলে দিই। একটি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন স্বপন মজুমদার এবং মঞ্চের পাশ থেকে একজন যুবক, তিনি না ভয় পান না, ভয় পাই না আমরা কোনো কিছুতে, এমন মন্তব্য করায় তাকে ধমকে কিন্তু বাকি কথাগুলো বললেন। তৃণমূলের দালাল এবং উত্তর 24 পরগনার ক্রিমিনাল লিস্ট তার হাতে আসে, তিনি একাই সাফাই করে দিতে পারেন। দেখুন, প্রথম কথা হচ্ছে এই ভিডিওটা সকালবেলা নজরে আসার পর আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে ছেলেটা ভয় পাই না কথাটা বলেছে সেই ছেলেটাও কিন্তু বিজেপিরই কর্মী, এবং সে ভয় পাই না কথাটা অন্য অ্যাঙ্গিকে বলার চেষ্টা করেছে, যে মানে আমরা তৃণমূলকে ভয় পাই না এরকম ধরনের কথা। কিন্তু দুঃখের বিষয় তিনি তো জানতেন না যে তাকে বোঝানো হয়েছিল রাজ্যে অগণতান্ত্রিক সরকার চলছে, তার বিরুদ্ধে লড়াই করে গণতান্ত্রিক সরকার আনতে হবে গণতান্ত্রিক নেতাদের দ্বারা। আর তার তো জানা ছিল না যে তার নেতাটা এমন গণতান্ত্রিক যে তাকেই 4 অক্ষর 5 অক্ষর এমনকি কি যা যা গালাগালি অভিধানেও লেখা নেই সেগুলো তুলে তাকে গালাগাল করবেন এবং তাকেই ওখান থেকে ধমক দিয়ে সরিয়ে দেবেন। তো ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার আগে, ক্ষমতা থেকে যখন 100 হাত কেন 1000 হস্ত দূরে, তখনই তাদের রাজনৈতিক নেতৃত্বের, তাদের দলীয় নেতৃত্বদের যারা জনপ্রতিনিধি, তাদের মুখের যদি এই ভাষা হয় তাহলে কল্পনা করা যায় তারা যে যে রাজ্যে ক্ষমতায় আছে সেখানে তাদের বিহেভিয়ার, সেখানে তাদের ব্যবহার, তাদের দলের কর্মীর প্রতি কি সাধারণ মানুষ তো তাহলে কল্পনাতীত ব্যাপার। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের মনে থাকবে গত বছর বিধানসভা নির্বাচনের আগেও দিলীপ ঘোষ যখন বিজেপির সভাপতি ছিলেন, মেরে দেওয়া, কেটে দেওয়া, পুঁতে দেওয়া, তৃণমূলের নেতাকর্মীদের অনাথ করে দেওয়ার হুমকি দেওয়া, চৌরাস্তার মোড়ে এনে মারার হুমকি দেওয়া, এই সব কিছু করার পরেই কিন্তু বাংলা তাদেরকে রিজেক্ট করেছিল। আজকে আবার এই একই জিনিস শুরু হয়েছে বিধানসভা নির্বাচন আসাতে, বড় বড় হুমকি, বড় বড় কথা। এখন তারা দলের কর্মীকেও ছাড়ছেন না। বাকি বাংলার মানুষ এবং বিজেপি কর্মীরাই বিচার করুন। দেবাংশু, ধন্যবাদ। স্বপন মজুমদারের মন্তব্য আপনারা শুনলেন, রীতিমতো ভিডিও ভাইরাল হয়েছে, কিভাবে তিনি কুকথা বলছেন একেবারে প্রকাশ্যে মঞ্চ থেকে। আর এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে, তিনি কি বললেন দেখুন। বিধায়কের এই ধরনের আচরণ কাম্য নয়। ভারতীয় জনতা পার্টি এই ধরনের আচরণ, বিধায়কের এই ধরনের আচরণ এন্ডোর্স করে না। এটা তার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত শিক্ষা দীক্ষা, রুচির ফল, রুচির পরিচয়। ভারতীয় জনতা পার্টি মনে করে যে একজন বিধায়ককে, একজন সাংসদকে বা জনপ্রতিনিধিদেরকে তার ভদ্রতা, শিষ্টাচার এবং মানুষের সাথে কথাবার্তা অত্যন্ত নম্রভাবে, সভ্যভাবে বলা উচিত। তবে যদি তৃণমূলের লোক হয় তাহলে গালিটা না দিয়ে বাদবাকি যা করেছে সেটাকে আমরা সমর্থন করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।